নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। বৃহস্পতিবার চাকরির দাবিতে চপমুড়ি নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভে নতুন চাকরি প্রার্থীরা। অভিজ্ঞতার ১০ নম্বর বাতিলের দাবি, চপমুড়ি হাতে মিছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের। অভিজ্ঞতার নিরিখে ১০ নম্বর এবং শূন্যপদ বাতিল থেকে শুরু করে অরিজিনাল ওএমআর প্রকাশের দাবি উঠে এলো এসএসসির চাকরি প্রার্থীদের মিছিলে। হাতে চপ মুড়ির ঠোঙা, রয়েছে চায়ের কেটলিও। কারণ তাদের প্রাপ্য এবং হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের এই প্রতীকী চিহ্ন নিয়ে পথে নেমেছেন তারা। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নতুন চাকরি প্রার্থীদের কর্মসূচিতে ফের উত্তাল রাজপথ। দাবি উঠেছে, তারা এই প্রথম চাকরির পরীক্ষায় বসেছেন। আগে কখনো কোনো চাকরি করেননি। তাদের মধ্যে অনেকে পুরো নম্বর পেয়েছেন। এদিকে পুরনো অযোগ্য প্রার্থীদেরই নানাভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তার জোরেই নিজেদের প্রাপ্য চাকরি থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ আন্দোলনরতদের। এই পরিস্থিতিতে কমিশনের শূন্যপদ বৃদ্ধির দাবিতে পথে নামেন নতুন চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনের একাংশে দেখা যায় চপ, মুড়ি, চা নিয়ে মিছিল। মিছিলের মধ্যেই কেউ কেটলি, চা ও চপ মুড়ি নিয়ে সামিল হন। প্রতীকী প্রতিবাদের ভাষা হিসাবেই। প্রসঙ্গত, অতীতেও একাধিকবার মুখ্যমন্ত্রী চা কিংবা চপ ঘুগনি বিক্রির পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য ছিল নিজস্ব ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হওয়ার বার্তা। তবে সেই মন্তব্য বরাবরই বিরোধীদের সমালোচনার কেন্দ্রে থেকেছে। বিরোধীদের দাবি, রাজ্যে বেকারত্বের হার বেড়েছে, নিয়োগ দুর্নীতির কারণে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। যোগ্যদের চাকরি দিতে না পেরে মুখ্যমন্ত্রী চা, তেলেভাজার দোকান খোলার পরামর্শ দিচ্ছেন। এই অভিযোগ তুলেছেন তারা। এদিন এসএসসির চাকরি প্রার্থীরা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। তাদের অভিযোগ, অভিজ্ঞতার জন্য কমিশন অতিরিক্ত ১০ নম্বর দেওয়ায় নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন। সেই কারণেই কেউ অন্তত আরও ১,০০,০০০ শূন্যপদ তৈরির দাবি তুলেছেন। ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এক চাকরিপ্রার্থী বলেন, ১০ বছর ধরে এসএসসির পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলাম। এখন কমিশনের ১০ নম্বর দিয়ে আমাদের বঞ্চিত করলো। বেঁচে থাকার জন্য তাই আমাদের হাতে চপ, মুড়ি আর চা।